প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছেন আমাদের কাছে ভাই। উনি কিছুদিন আগে উনি কুকুরে কামড়ে আহত হয়েছে। আমরা তো আমরা তার জন্য দোয়া করছি এই অনুষ্ঠান থেকে। আপনারা দোয়া করবেন। উনি যখন আমাদের অনুষ্ঠানে আসেন আমরা ওনার জন্য খাস করে দোয়া করি, উনি সুস্থতা কামনা করুন। আমাদের মাঝে বিশেষ করে উনি ফজর নামাজ পড়ে হাঁটতেছিলেন, এমন সময় একটা কুকুর তাকে কামড় দিয়েছেন। আসলে এটা দুঃখজনক, আমাদের অনেক কুকুর হয়ে গেছে এটা আসলে। এই জন্য আমাদেরকে সকলকে সতর্কভাবে চলা উচিত। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের মাঝে কবিতা নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কবি আব্দুস সামাদ ভাই। কবিতার নাম হচ্ছে অচিন পাখি। আসসালামু আলাইকুম। আজকের আমার কবিতার নাম অচিন পাখি। এটা লিখেছিলাম 18 সালে জুলাই মাসে আমার পুতনির জন্মদিন উপলক্ষে। সেই কবিতাটাই আজকে বলবো। অচিন পাখি আধার ঠেলে আলোর পথে জাদুর কাঠি লয়ে মোর আঙিনায় এলিকে রে অচিন পাখি হয়ে। অপেক্ষায় প্রহর গেছে, বছর গেছে কত, হঠাৎ এলি সুবাস হয়ে হাসনা হেনার মতো। চাঁপার কলি কিংবা গোলাপ কোন কাননে ছিলি, কোন বা পরি সবার হয়ে মোর বাগানে এলি। কোন বা তিথির চন্দ্র নাকি পূর্ণিমাসের চাঁদ, সবার মাঝে এলো জোয়ার উঠছে খুশির বাদ। কাঁদলি একা হাসলো সবে এমন জাদু দিলি, আধার ঘরে হঠাৎ যেন জ্যোৎস্না হয়ে এলি। কে দিল তোর চিকন ঠোঁটে হৃদয় কাড়া হাসি, ক্রন্দনে তোর ঝরায় যেন মুক্তা রাশি রাশি। বাঁকা ভুরুর চওড়া কপাল টোল দিয়েছে গালে, কণ্ঠস্বরে ঠিক যেন কোন কোকিল ডাকে ডালে। জ্ঞান গরিমায় হইও সেরা এই কামনা করি, এই নিয়ামত দিলেন যিনি তার নামটি ঈশ্বরী। ধন্যবাদ। বসেন। ধন্যবাদ সামাদ ভাইকে। অচিন পাখি আসলে নাতি সামাদ ভাই পুতনি জন্মদিনে বা জন্ম হয়েছে এমন সময় কবিতাটি লেখা হয়েছে। আবার লালনে একটা কবিতা আছে, খাসার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। তো এটা একটু প্রাণের কথা বলা হয়েছে। তো আমার মনে হয় কবিতার সাথে আপনার আনন্দের সাথে আনন্দময় একটি নাম দিলে আরো একটু মানে হতো, যে আপনার আনন্দ, যে কবিতার ভিতরে যে ব্যাখ্যাটা আসছে সেই ধরনের কবিতাটা নামটা হলে আরো ভালো হতো। কারণ আমরা আমাদের কাছে পরিচিত হচ্ছে খাসার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। তো এটা ঠিক আছে, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি কবিতা শুনলাম। তো আসলে ইতিহাস, হ্যাঁ, অচেনা পাখি না, হ্যাঁ, পরবর্তীতে ওটা সংশোধন কবি